নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.4 অনুশীলনী অঙ্কগুলো করাবো। 3.4 অনুশীলনীতে এর আগে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলি করে দেওয়া হয়েছিল। এখন আমি 3 নম্বর অঙ্ক থেকে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেবো। 3 নম্বর অঙ্কে দেখো, তোমাদের এখানে দেওয়া আছে x³ + 2x² - 5x - 6। এখন এই রাশিটাকে আমরা যখন সমাধান করব, তার আগে আমি তোমাদেরকে সমাধান করার আগে একটি কথা বলি। এর আগে যে ক্লাসগুলো তোমাদের করেছি, সেখানে আমি যে অঙ্কগুলো করেছি একটি করে 2টি ক্লাসে 2টি অঙ্ক করেছি। আজও আমি একটি অঙ্কই করবো মাত্র, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের একটি করে খুব অল্প অল্প করে দেখিয়ে দেবো। যারা যদি মনে করো আমার একদিনে বেশি দেখা দরকার, তোমরা 2-3টা ভিডিও, পিছনের 2টা ভিডিও, একটা ভিডিও নিয়ে দেখে ফেলতে পারো, 2-3টা অঙ্ক একদিনে করে ফেলতে পারো। আর যারা মনে করো যে না, আমি একটা করেই দেখবো, আমি প্রতিদিন অল্প অল্প করেই দেখবো, সেটাও তোমরা অঙ্কগুলোকে দেখে দেখে সুন্দর করে সমাধান করে দিতে পারো। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড় এবং একটু বোঝার বিষয় আছে, যার জন্য আমি এটাকে একটু ধীরে ধীরে অঙ্কগুলোকে করে দিচ্ছি। এর কারণেই যে তোমরা যেন একেবারে সুন্দর মতো ভালোভাবে অঙ্কগুলোকে বুঝতে পারো। তা ঠিক আছে, আমি সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, x³ + 2x² - 5x - 6। x³ + 2x² - 5x - 6, এই হলো আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন গতদিন তোমাদের এই অঙ্কগুলোকে যেভাবে আমি সমাধান করে দিয়েছিলাম, সেখানে আমরা ধরে নিয়েছিলাম, মনে করি এটা কার অপেক্ষক, এটার মধ্যে চলক কী আছে, এক্স, তাই না? তাহলে মনে করি ফাংশন অফ এক্স, মানে এই অপেক্ষকটা কার অপেক্ষক, এক্সের অপেক্ষক। ফাংশনের বাংলা হলো অপেক্ষক, ঠিক আছে? তাহলে ফাংশন অফ এক্স সমান x³ + 2x² - 5x - 6, এই হলো আমাদের অপেক্ষকটা দেওয়া আছে। এখন এই এক্সের মানটাকে আমরা কী করছিলাম এর আগে? এক্সের মান ধরছি যে এক্সের মান 0 ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, -1 - 2, হাফ, -হাফ, যে কোনো রাশি। এই রাশিটার মধ্যে এক্সের এই চলকটার মান আমরা যে কোনো একটি ধরবো, ধরে দেখব তার মানটা, এই পুরো অপেক্ষকটার মান 0 আসে কিনা। তাহলে যে কোনো একটি মান ধরে আমাদের এই পুরো রাশিটার মান 0 আসতেই হবে, বা এই অপেক্ষকটার মান। আর 0 আসলেই তবেই এটা আমাদের ভাগশেষ উপপাদ্যে সমাধান করা সম্ভব। আর 0 না আসলে এটা ভাগশেষ উপপাদ্যেও সমাধান করা সম্ভব নয়। তাহলে আগে আমরা দেখি, এখানে আমাদের যেহেতু মাইনাসেরও কিছু মান আছে, প্লাসেরও কিছু মান আছে, তাহলে আমাদের এই রাশিটা মান, চলকের মানগুলো যদি আমরা 1 ধরি, মানে প্লাস ধরি, তাহলে কিন্তু হয়তো বা সমাধান হতেও পারে। আবার যদি মাইনাস ধরি, তাও হতে পারে। এখন কোনটা হবে আমি জানি না, আগে আমি অন্য জায়গায় রাফে এই মানগুলোর মান 1 ধরে দেখি। দেখো, এক্সের পরিবর্তে যদি 1 লিখি, তাহলে কি হয়? 1³ + 2 × 1² - 5 × 1 - 6 সমান 1কে কিউব করলে 1ই হয়, প্লাস এখানে 1কে স্কোয়ার করলে 1ই, সেই 1-এর সাথে 2 যোগ করলে, 2 গুণ করলে 2ই, মাইনাস 5 × 5 - 6। তাহলে দেখো, প্লাসের আসতেছে কত? 3, আর মাইনাসের আসতেছে 5 আর 6 11। 0 হলো না, তাই না? এখন এটা কিন্তু আমাদের 0 হলো না যেহেতু, তাহলে এখন আমরা এটাকে অন্য কাজ করি, 2 ধরে দেখি। আমি প্লাসেরগুলো দিয়ে আগে 1 2 দিয়ে দেখি, তারপরে মাইনাসের 1 2 দিয়ে দেখব। এখানে যদি আমরা 2 বিবেচনা করতাম এক্সের পরিবর্তে, যেখানে যেখানে এক্স আছে, এই এক্সের পরিবর্তে 2 তার কিউব, প্লাস এই 2 এখানে লিখলাম, আর এক্সের পরিবর্তে 2 তার স্কোয়ার, মাইনাস 5 তো 5ই লিখলাম, আর এই এক্সের পরিবর্তে 2 - 6। এখন দেখো, 2কে কিউব করলে কত হয়? 2 2 2, 3টা 2 গুণ করলে 2 2 4, 4 2 8, অর্থাৎ 8, প্লাস এখানে 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দিয়ে 4, সেই 4-এর সাথে আবার 2 গুণ করলে 8, বিয়োগ 5 2 10, বিয়োগ এখানে আছে 6। এখন দেখো, প্লাসের আসতেছে কত? 8 আর 8 16, আর মাইনাসের আসতেছে কত? 16। তাহলে 16 থেকে 16 গেলে কি হয়? 0। তাহলে এই অপেক্ষকটার মান 0 হতে হলে আমাদের কী করতে হবে? এক্সের পরিবর্তে কত বসাতে হবে? 2। এক্সের পরিবর্তে যদি 2 বসাই, তাহলে আমাদের এই অপেক্ষকটার মান 0 হয়। আমরা কিন্তু অন্য জায়গায় রাফে আগে দেখে নিলাম আমাদের 0 হয় কিনা, আন্দাজ এখানে বসাই দেবো। বসানোর পর দেখা গেলো হলো না, তাহলে আমার খাতাটাও অযথা আমার এখানে পরীক্ষার খাতায় মাঝখানে আমাদের এখানে নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা অন্য জায়গায় আগে রাফ করে দেখবো এগুলি, যে কোনটা বসাইলে আমাদের এটার মান 0 হয়। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখে দিই।
এক্স সমান সমান এক্স সমান সমান 2 হলে ফাংশন অফ 2 সমান সমান ফাংশন অফ 2 সমান সমান মানে এক্স এর পরিবর্তে আমরা যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা 2 বসাবো। তাহলে আমাদের ফাংশন অফ এক্স যখন ছিল এই এক্স এর পরিবর্তেও তো আমরা এখানে 2 বসাইছি, যার জন্য এখানেও 2ই হবে, ফাংশন অফ 2 হবে। সমান সমান এখানে কী হবে দেখো, এক্স এর পরিবর্তে 2 তার কিউব প্লাস এই 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6। তাহলে এখানে 2কে কিউব করলে হয় 8 প্লাস 8 মাইনাস 5 দুগুণে 10 বিয়োগ 6, 8 আর 8 16 বিয়োগ 16 সমান সমান 0। তাহলে আমাদের ফাংশন অফ 2 এর মান হয় কত? 0। কখন 0 হয়েছে? এক্স সমান যখন আমরা 2 বসাইছি, তাই না? তাহলে এখন দেখো আমরা এই সোজাই লিখবো। আমরা এই সোজা যেমন এটা লিখছি, এখন আমরা এই সোজাই লিখবো। সুতরাং এক্স মাইনাস 2, যেহেতু আমাদের এক্সের পরিবর্তে 2 বসানোতে আমাদের 0 আসছে, তাহলে এই 2টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কত হয়? এক্সের এই 2 এর আগে কী আছে? প্লাস না, 2টাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 2 হয়ে যায়, এক্স মাইনাস 2। তাহলে এই যে এক্স মাইনাস 2 যে পাইলাম আমরা, এই এক্স মাইনাস 2টাই হলো এই প্রদত্ত রাশির অর্থাৎ এই অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক, মানে একটা কমন উৎপাদক। এটা কিন্তু এটাও একটা উৎপাদক মানে কি? অনেকগুলো কোনো একটি এই রাশির যখন আমরা অনেকগুলো উৎপাদক পাই বা অনেকগুলো মৌলিক রাশি পাই, সেই মৌলিক রাশিগুলোর গুণফলই হলো প্রদত্ত রাশির উৎপাদক। তাহলে এখন সেই কতগুলো মৌলিক রাশির গুণফল বলবো, তার মধ্যে একটা মৌলিক রাশি হলো এইটা এক্স মাইনাস 2, যেটাকে আর ভাঙানো সম্ভব নয়। তাহলে আমাদের এক্স মাইনাস 2 প্রদত্ত অপেক্ষকের একটি সাধারণ উৎপাদক। তাহলে এখন আমরা ওই রাশিটার অঙ্ক করব। তাহলে সুতরাং এখন আমরা কি কাজ করব? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান সমান একটা করলাম আর একটা সমান সমান দিব। আমি যে সিস্টেমটা তোমাদের গতদিনও দেখাই দিছি। তাহলে এক্স মাইনাস 2কে আমরা আগে লিখব। এক্স মাইনাস 2 এর সাথে কত গুণ করলে, এই এক্সের সাথে কত গুণ করলে আমাদের এক্স কিউব হবে? আমাদের প্রথম পদটার সমান হতে হবে। অর্থাৎ তাহলে এখানে আমরা যদি এক্স স্কোয়ার নেই, সেই স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে কী হয়? এক্স কিউব হয়ে যায়। এরপর এক্স স্কোয়ার দ্বারা মাইনাস 2কে গুণ করলে কী হয়? মাইনাস 2x স্কোয়ার হয়ে যায়। 2 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি? মাইনাস 2x স্কোয়ার। কিন্তু আমাদের এখানে উপরের লাইনে আছে কি? প্লাস 2x স্কোয়ার, কিন্তু এখানে আমি পাইলাম হলো মাইনাস 2x স্কোয়ার। তাহলে তো আমাদের মিললো না, উপরের লাইনের সাথে আমাদের মিলতে হবে। তাহলে মেলানোর জন্য আমরা কী করবো? এখানে প্লাস 4x স্কোয়ার নেব, মানে প্লাসের 4x স্কোয়ার থেকে দুইটা মাইনাস x স্কোয়ার করলে আমাদের প্লাস 2x স্কোয়ার থেকে যাবে, কারণ আমাদের উপরেরটার সাথে পুরোপুরি মেলাতে হবে। এবার আসি আমরা আবার ওই x মাইনাস 2 নিলাম, এই উৎপাদকটা নেওয়ার পর এই এক্সের সাথে কত গুণ করলে আমাদের এই যে লাস্টে যেটা আছে 4x স্কোয়ার হবে? কত প্লাস আছে, তাই না? তাহলে এখানে আমরা প্লাস নিয়ে নিলাম। আর কত গুণ করলে এই 4x স্কোয়ার হবে? তাহলে 4 গুণ করতে হবে আর একটা x গুণ করতে হবে। দেখো 4x আর একটা x মিলিয়ে কত হয়? 4x স্কোয়ার। 4x স্কোয়ার হয়ে গেল। এবার এই 4x দ্বারা মাইনাস 2কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x, 4x আর 2 গুণ করলে 8x, এটা হয়ে গেল। কিন্তু উপরের লাইনে কি আমাদের 8x আছে? নাই। উপরে এখানে আমরা পাইলাম মাইনাস 8x, কিন্তু উপরের লাইনে আছে আমাদের মাইনাস 5x। তাহলে এখানে আমাদের মাইনাসের 3টা বেশি আছে। তাহলে কি করব? প্লাস 3x যদি করি, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস সাইন বড় দেখে মাইনাস সাইন দিলাম। তাহলে 8x থেকে 3x বাদ দিলে 5x হয়ে গেল। তাহলে আমাদের এটার সাথে সমতা আনার জন্য আমরা এখানে প্লাস করলাম 3x। একইভাবে আবার লিখব x মাইনাস 2, লিখে এই x মাইনাস 2 এর এক্সের সাথে কত গুণ করলে আমাদের প্লাস 3x হবে? তাহলে এখানে প্লাস যেহেতু আছে, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে দেবো। তাহলে শুধু 3 গুণ করলেই তো হয়ে যায়। 3 দ্বারা এক্সকে গুণ করলে 3x, আবার 3 দ্বারা মাইনাস 2কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, এই যে লাস্টে কিন্তু 6ও মিলে গেছে। তাহলে এখানে কিন্তু আর আমার কোনো যোগ বিয়োগ করতে হলো না, এখানে সরাসরি আমাদের এই 6টা মিলে গেছে মানে আমরা এখানে আর কোনো যোগ বিয়োগ করবো না। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি? এই একটা রাশি
এই একটা, এই একটা, অর্থাৎ এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, সেই তিনটে পদের মধ্যে কমন অংশ কোনটুকু? কমন হলো এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, তিন জায়গাতেই আছে। তাহলে এখানে আমরা কী করবো? এক্স মাইনাস টুটাকে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার ফলে এখানে আমাদের রইল কত? এক্স স্কোয়ার প্লাস এখানে রইল 4x প্লাস এখানে রইল 3। এখন আমরা এখানেই অ্যান্সার দিয়ে দিতে পারি, কিন্তু না, আমরা অ্যান্সারটা এত সহজেই দিব না। আমরা এটাকে চিন্তা করে দেখব যে এখানে আসলে আমাদের অঙ্কটা শেষ হলো কি না, কারণ এই অংশকে আবার ভাঙানো যায় কি না সেটা আমাদের চিন্তার বিষয়। এই অংশকে আমরা এখন চিন্তা করে দেখবো যে এটাকে ভাঙানো যায় কি না। তাহলে দেখি আমরা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এটাকে আমরা ভাঙাইতে গেলে এই মিডল টার্ম যদি আমরা করি, তাহলে এই 3 এবং এক্স স্কোয়ারের আগে আছে 1, 3 আর 1 ই করলে কত হয়? 3। আর সেই 3কে ভাঙাই আমরা কত বানাবো? 4। তাহলে 3কে ভাঙায় যদি আমরা 4 বানাতে চাই, 3 একে 4, তাহলে 3 আর 1 যোগ করলে 4 হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 আর 1 যোগ করে আমরা অন্য জায়গায় একটু রাফে দেখি। দেখো এইভাবে তোমরা একটু জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটা রাফ করে ফেলতে পারো। আমাদের আসলে কত? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস একটা এক্স প্লাস 3। আমরা মাঝখানে এটাকে ভাঙাই এরকম 3x আর একটা এক্স করতে পারি না? এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে কী থাকে? এক্স প্লাস 3 প্লাস 1 কমন হলে এক্স প্লাস 3। তাহলে এখানেও আমাদের একটা মৌলিক উৎপাদক, একটা কমন উৎপাদক পেয়ে যেতেছি। এক্স প্লাস 3 একটা কমন উৎপাদক আমরা পাই এখানে, অথবা এটাকে আরও ভাঙাতে হবে। ঠিক আছে, আমি এটুকু জাস্ট একটু রাফ করে দেখাইলাম তোমাদের। আমি না করলেও আমি জানতেছি এখানে ভাঙানো যাবে, কিন্তু তারপরে কেন ভাঙানো যাবে সেই কারণটা তোমাদেরকে ওখানে আমি সাইডে দেখাই দিলাম। তোমরা এইভাবেই চিন্তা ভাবনাগুলি করবে। তাহলে এখন দেখো আমাদের এখানে আরও কিন্তু অঙ্কটা শেষ হয় নাই। এক্স মাইনাস টুটা রয়ে গেল, আর এইটাকে আমরা ভাঙাবো কী হবে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3। ঠিক আছে, এখন আমরা কি করব? এক্স মাইনাস টু তো আছেই, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। দিয়ে এই দুইটার মধ্যে থেকে আমরা কি করব? একটা এক্স কমন নেব। তাহলে থাকে কি? এক্স প্লাস 3 থাকে, প্লাস এই দুইটার মধ্যে থেকে 1 কমন নিলে থাকে এক্স প্লাস 3। এখন দেখো এক্স মাইনাস টু, আর এখানে আসতেছে আমাদের এই এক্স প্লাস 3 দুইটা কমন নেই। যদি এক্স প্লাস 3 কমন নিলে এখানে থাকে আমাদের অনলি একটা এক্স, প্লাস এখানে থাকে অনলি একটা 1। তাহলে কিন্তু এখন কিন্তু আর কোনো ভাঙানোর কোনো পথ নাই। এক্স মাইনাস টু, এক্স প্লাস 3, এক্স প্লাস 1। তাহলে এই যে তিনটি মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটা উৎপাদকের গুণফল হলো আমাদের ওই যে উপরে যে রাশিটা ছিল ওই রাশির কি? উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ হলো আমাদের এই রাশির কয়টা উৎপাদক আছে? 3টি, এক্স মাইনাস টু, এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 1। আর এই তিনটি উৎপাদককে যখন আমরা গুণফল আকার উপস্থাপন করলাম তখনই হয়ে গেল এই প্রদত্ত রাশির উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখন আমরা এটি উত্তরে এখানে অ্যান্সার লিখে দিতে পারি, অথবা আমরা একটা লাইন লিখে দিতে পারি উত্তরের সময়। কীরকম লাইন লিখতে পারি? উত্তর নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ, নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ কি? এক্স মাইনাস টু, এক্স প্লাস 3, এক্স প্লাস 1। এটি আমাদের অ্যান্সার। এভাবে দিতে পারি আমরা। শেষ। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানে আমরা যেটা করলাম আমাদের সমাধান হয়ে গেল। ঠিক আছে, তাহলে নির্ণেয় উৎপাদক নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ আমাদের এটা। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে ফেলতে পারো। এরপর আমি কিন্তু একটা করে অঙ্কই তোমাদেরকে দেখাচ্ছি, এই কারণেই যে অঙ্কগুলো একটু বড় এবং তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ধীরে 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 অঙ্কটাকে বোঝাচ্ছি একটু সময় নিয়ে। কারণ তোমাদের দৌড়ায় আগানোর চেয়ে সুন্দর মতো করে বুঝে আস্তে আস্তে আগানোটাও কিন্তু অনেক ভালো। এই জন্য তোমাদের এভাবে তোমরা একবারে সুন্দর মতো বুঝে বুঝে অঙ্কগুলোকে সমাধান করো। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টার আর তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো একটা অঙ্ক নিয়ে তোমাদের কোনো যে ভীতি বা ভয় সেগুলো সব দূর হয়ে যাবে আশা করি। তা আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কটি করাবো। সে পর্যায়ে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। একই সাথে তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস অনুসরণ করলে ভালো কিছু পারবে, ভালো কিছু বুঝতে পারবে, সেই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ক্লাস শেষে লাইক দিবে এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।